আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমার ভ্যালো সাইকেলটা কেনার পরে যে যে সমস্যাগুলো ফেস করছে ভাই, বলার বাইরে। তো এই কথাগুলো আজকে আপনাদের সামনে আমি বলার জন্য এই ভিডিওটা তৈরি করতেছি। তো ভিডিওটা সবাই কন্টিনিউ করতে থাকুন, আর অবশ্যই ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন। সো লেটস গো। তো ভ্যালো সাইকেলটা কিনেছি 2 মাস হয়েছে। তো 2 মাসের মধ্যে যে যে সমস্যাগুলো ফেস করেছি, আর দুইটা জিনিস আমি সার্ভিস করেছি। তো কি কি সার্ভিস করেছি সেটা নিয়েও একটু কথা বলি, যেহেতু আমি সবকিছু নিয়ে আপনাদের সামনে ভিডিও বানিয়ে থাকি, আর এগুলো থেকে আপনারা অনেক কিছু ইনফরমেশন পাবেন। তো দেখতে থাকুন কি কি লাগিয়েছি। আজকে আমার সাইকেলের দুইটা জিনিস পরিবর্তন করতে হবে, না হয় আমি এই সাইকেলটা নিয়ে খুবই বিরক্ত হচ্ছি। এক কথায় মনে হচ্ছে আমি রিক্সা চালাচ্ছি, যে একটা অবস্থা। সাইকেলে অনেক পরিমাণে কাজ আছে, অনেক কাজ করতে হবে সাইকেলে। তো আপনারা তো দেখতেই পারলেন যে আমার কি কি সমস্যা হচ্ছে। আমি প্রচুর বিরক্ত হচ্ছিলাম আমার সাইকেলটা নিয়ে, কারণ সাইকেলের দুইটা জিনিস আমাকে খুবই বিরক্ত করছিল। তো ওই দুইটা জিনিস আজকে চেঞ্জ করব। তো এখন আমি আমার হাফটা গ্রিস করতেছি, যেহেতু এটা বলের হাফ। তো এটা গ্রিসিং করে নিলাম। আর এখানে একটা ফ্রি হুইল দেখতে পাচ্ছেন, এই ফ্রি হুইলটা লাগাবো, আর হচ্ছে এই চেনটা লাগাবো। তো এই দুইটা জিনিসই আমাকে প্রচুর পরিমাণে বিরক্ত করছিল। তো এই যে এখন ফ্রি হুইলটা লাগিয়ে ফেললাম। তো এটা হচ্ছে একটা 7 কাটার ফ্রি হুইল, এটার দাম নিয়েছে আমার কাছ থেকে 250 টাকা। আর এই যে সুনানের একটা চেন, এটা হচ্ছে 300 টাকা। তো এখন এই যে আমি চেনটা লাগিয়ে ফেললাম। তো এখন আমার দুটো জিনিসই ইনস্টল করা কমপ্লিট। তো এটা আমি সাইকেল পয়েন্ট থেকে সার্ভিস করে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমার সাইকেলটা এখন সার্ভিস শেষ হয়েছে। এখন আমি বাড়ির দিকে চলে যাব। তো যে দুইটা জিনিস পাল্টিয়েছি আপনারা তো দেখলেন, যে এই দুইটা জিনিস মাত্র সার্ভিস করছি। তো চেন আর ফ্রি এই দুইটাতে খুব সমস্যা ছিল। তো ওই দুইটা জিনিস চেঞ্জ করে নিয়েছি। দুইটা জিনিস চেঞ্জ করতে প্রায় 600 থেকে 650 টাকা লেগেছে, আমার হয়তো খেয়াল নেই। 1 মাস হয়ে গিয়েছে চেঞ্জ করেছি। তো এখন কি অবস্থা আপনাদেরকে একটু দেখাই। তো এই হচ্ছে সাইকেলের এই চেনটা চেঞ্জ করেছি, আর এই ফ্রিটা। তো এই ফ্রিটা হচ্ছে আমি সুনান ব্র্যান্ডের লাগিয়েছিলাম, আর চেনটা হচ্ছে শিমানু। তো এটা অরিজিনাল শিমানু না, এটা হচ্ছে চায়নার শিমানুটা লাগিয়েছি, আর সুনানের একটা ফ্রি লাগিয়েছে। তো ফ্রিটার দাম নিয়েছে 300 টাকা, আর চেনটা নিয়েছে হচ্ছে 300 টাকা। এই হচ্ছে, আর সার্ভিস চার্জ মনে হয় 50 টাকা নিয়েছিল। তো এই হচ্ছে মূলত এগুলো আমি লাগাইছি আমার সাইকেলে। তো কেন লাগিয়েছি, এই ফ্রিটার দাঁতগুলা ছিল, দাঁতগুলা অনেকটা খেয়ে মানে ক্ষয়ে গিয়েছে। ক্ষয়ে যাওয়ার কারণে আমি নতুন একটা ফ্রি লাগাইছি, আর যার কারণে এখন সাইকেলের সার্ভিসিংটা ভালোই পাচ্ছি। প্রথম দিকে যেটা অবস্থা ছিল, আপনি প্যাডেল দিলে প্যাডেলটা ফেল করতো। তো প্যাডেল ফেল নিয়ে যাদের সমস্যা হয় তারা অবশ্যই বুঝে নেবেন যে আপনার চেনে সমস্যা হয়েছে, প্লাস আপনার ফ্রিতে সমস্যা হয়েছে। তো ফ্রিটা চেঞ্জ করে নিলে আপনার হয়ে যাবে। আর সামনের যে ক্র্যাঙ্কসেটের দাঁতগুলো এখনো ঠিক আছে। তো এই জিনিসগুলো আমি দুইটা জিনিসই চেঞ্জ করেছি। আর পিছনের ডেরাটা একটু সমস্যা আছে, যার কারণে আমার সাইকেলের চেন মাঝে মাঝে পড়ে যায়। তো গিয়ার শিফটিং এ তেমন কোনো সমস্যা হয় না দেখে এটা আর পাল্টাই না। তো এখন এটা আর পাল্টানোর কোনো চিন্তা ভাবনাও করতেছি না, যেভাবে আছে সেভাবেই চালাবো এখন, যেহেতু আমি বড় বড় রাইড করতেছি না। তো এখন যে মেইন সমস্যা যেগুলো আমার মানে চেঞ্জ করতেই হবে, যার কারণে আমি ঠিক মতো রাইড দিতে পারতেছি না। আমি চাইলে এলাকার আশেপাশে দিয়ে চালাইতে পারবো, বাট আমি যদি দূরে কোথাও রাইড দেওয়ার চেষ্টা করি 30 কিলো, 40 কিলো বা 100 কিলো, সেই কথা যদি আমি চিন্তা করি, তাহলে এই সাইকেল দিয়ে আমি রাইড করতে পারবো না। তো কেন পারবো না সেটা আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন, তাহলে অবশ্যই জানতে পারবেন। সাইকেলটিতে কেন আমি এত মানে লং রাইড কেন দিতে পারবো না সেটা একটু বলি। তো সাইকেলের যে হাবটা আছে, হাবটা হচ্ছে বলের হাব। তো বলের হাব গুলাতে তেমন একটা রোলিং পাওয়া যায় না, যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তারা তো আজকে জেনে নিলেন যে বলের হাব গুলোতে তেমন একটা রোলিং পাওয়া যায় না। তো এটা হচ্ছে ভ্যালোসের হাব, লেখাই আছে দেখেন, এখানে ভ্যালোস লেখা আছে। তো এটা হচ্ছে ভ্যালোসের হাব। তো এটা হচ্ছে একটা বলের হাব। তো বলের হাব দিয়ে তেমন কিন্তু রোলিং পাওয়া যায় না। আমার 71 সাইকেলে আগে যে হাবটা ছিল, ওই হাবটা আমি চেঞ্জ করে নিয়েছিলাম, ওইটাও বলের হাব ছিল। তো ওইটা হাব চেঞ্জ করে আমি সোনারের একটা বেয়ারিং হাব লাগিয়েছিলাম। তো এটা হচ্ছে বলের হাব। তো এই বলের হাবটা আমার চেঞ্জ করতে হবে, এখানে একটা সোনানের হাব লাগাবো, আর সামনেও একটা সোনানের হাব লাগাবো। এটা হচ্ছে বলের হাব। তো অনেক তেল পানি দিয়ে এখন মোটামুটি চালাচ্ছি। তো এগুলো চেঞ্জ করে ফেলবো। দুইটা হাব আমার চেঞ্জ করতে 700 1400 টাকা যাবে, আর সার্ভিস চার্জ যাবে আমার প্রায় 400 টাকা। তাহলে 1400 আর 400 1800 টাকা প্রায় খরচ হয়ে যাবে দুইটা হবে। আর ভাবছি আমি সাসপেনশনটা চেঞ্জ করে ফেলবো, কারণ সাসপেনশনের এমএমটা খুবই কম। সাসপেনশনটা খুবই ভালো, এটা আমি প্রায় 2 থেকে 2500 টাকা হইলে সেল করে দিব, কারণ সাসপেনশন এখনো অনেক ভালো। প্রচুর পরিমাণে এটা আপ ডাউন করে, কোনো সমস্যা হয় না। তো এটা আমি চেঞ্জ করে একটা 120 এর একটা সাসপেনশন লাগাবো, কারণ এটা হচ্ছে 80 অনেক ছোট। তো এখন একটা 120 এর সাসপেনশন লাগাইলে এটা মূলত অনেক বড় হয়ে যাবে। আর 120 সাসপেনশনের দাম এখন বর্তমানে এক্সিএম এটা হচ্ছে 5 থেকে 5.5 হাজার টাকা পড়বে। দুইটা হাব এবং সাসপেনশন, আর হচ্ছে বিবি সেটটা।
তো এখানে একটা বিবি সেটও চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে বলের বিবি সেট। তো বিবি সেটটা চেঞ্জ করলে আমার হয়ে যাবে, বিবি সেটের দাম আবার 450 টাকা আছে। তো এই তো খুঁটিনাটি প্রায় আমার সব মিলে 10,000 টাকার মতোই পড়ে যাবে আমি যেটা বুঝতেছি। তো এখনই এগুলো লাগাবো না, যেগুলো যখন লাগাবো তখন আপনারা দেখতেই পারবেন যে কি কি লাগাচ্ছি। আর আমার শিফটারে তেমন কোনো সমস্যা নেই, শিফটার সবই ঠিক আছে, আগের যেটা আছে ওইটাই আছে, শিফটার কোনো সমস্যা নাই, শিফটার খুবই ভালো কাজ করে। তো মূলত এই খুঁটিনাটি, খুঁটিনাটি বললে ভুল হবে, অনেক কিছুই অনেক ভারী ভারী দামি দামি জিনিস লাগাইতে হবে। তো যেহেতু লং রাইড করে থাকি সেগুলো, সেক্ষেত্রে এগুলো আমার লাগাইতে হবে। এখন যে অবস্থায় আছি এই অবস্থায় মোটামুটি এলাকার আশেপাশে দিয়ে চালাইলেই মোটামুটি হয়, বাট লং রাইড দেওয়া যাচ্ছে না। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত আপনারা ভালো থাকুন। আর কি নিয়ে ভিডিও বানাবো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সো আল্লাহ হাফেজ।